নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি মুমূর্ষু রোগীর পরিবারের আবেদনে সাড়া দিয়ে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু। রোগীর প্রয়োজনীয় রক্ত যোগান দিতে ব্লাড ব্যাংকে এসে নিজেই রক্তদান করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। জানা গিয়েছে, নয়গ্রামের ডালিয়াচাটি গ্রামের রাজন কোটাল নামে এক ব্যক্তি বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা নিয়ে নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। চিকিৎসকের পরামর্শ মতো রোগীর শরীরে বেশ কয়েক ইউনিট রক্তের প্রয়োজন ছিল। নয়গ্রাম ব্লাড ব্যাংক থেকে কর্তৃপক্ষ প্রায় 2 ইউনিট রক্ত সরবরাহ করলেও 1 ইউনিট রক্তের অভাব ছিল। রোগীর পরিবার কোথাও কোনোভাবে রক্ত জোগাড় করতে না পেরে গত রবিবার সন্ধ্যায় যোগাযোগ করেন তৃণমূল নেতা তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহুর সঙ্গে। সুমন বাবু রক্তের সঙ্গে রোগীর ব্লাড গ্রুপ মিলে যাওয়ায় রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতালে পৌঁছে প্রথমে রোগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, তারপর ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেন। প্রয়োজনীয় রক্ত পেয়ে খুশি তার পরিবারের লোকজন। আমার দাদা রাজেন কোটাল খড়কা হসপিটালে ছিল। রক্ত না পাওয়ার জন্যে আমি সুমন বাবুকে বলেছিলাম, ও নিজেই রক্ত দিয়েছে। এই বললে সুমন বাবুকে আমি ধন্যবাদ জানাই। আমার জেলা পরিষদ এরিয়ার একজন পেশেন্ট, নাম হচ্ছে রাজেন কোটাল, কোটা সবার পরিবার থেকে বিলংস করে। তো বেশ কয়েকদিন আমাদের খড়িকামাথানি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছি রক্তাল্পতা রোগ নিয়ে। তো ব্লাড ব্যাংক থেকে 3 ইউনিট রক্ত দিয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে ওদের পরিবার থেকে আমার কাছে গেছিলেন যে যেহেতু 3 ইউনিট রক্ত উনি অলরেডি পেয়েছেন ব্লাড ব্যাংক থেকে, কিন্তু আরও 1 ইউনিট লাগবে, তাতে কি উনি মোটামুটি সুস্থ হবেন। তো যেহেতু বি পজিটিভ ওনার ব্লাড গ্রুপ, সেক্ষেত্রে যখন আমার কাছে যান আমিও ব্লাড ব্যাংকে খবর নিলাম যে আরও 1 ইউনিট রক্ত সাপ্লাই করা যাবে কিনা। ওনাদের ক্ষেত্রে যেহেতু সাপ্লাই নেই, তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমার নিজের যেহেতু জেলা পরিষদ এরিয়া এবং একজন উদাসবর পরিবারের মানুষ একজন বিপদে থাকলে আমাদের এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছেন যে একজনের বিপদে পাশে থাকা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। তো সেই মতো আমি আমার যেহেতু ব্লাড গ্রুপ বি পজিটিভ, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিই যে আমি গিয়ে নিজেই রক্ত দেবো। তো খড়িকামাথানি হাসপাতালে এসেছিলাম, এখানে ব্লাড ব্যাংক আছে, ব্লাড ব্যাংকে রক্ত দিলাম। রোগীর সঙ্গে কথা বললাম, পরিবারের সাথে কথা বললাম, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম। 1 ইউনিট রক্ত আমি দিলাম। তো রক্ত দিলে নিশ্চিতভাবে এটা উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। চুল পড়া কি আপনাকে বদলে দিচ্ছে? আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন? প্রজিত হেয়ার উইভিং সেন্টার 20 বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম, যেটা শুধু চুল নয়, আত্মবিশ্বাসও ফিরিয়ে দেয়। নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা, সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি। গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয়। ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং সেন্টারের ওপর, কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয়, মনও ফিরে পাওয়া। প্রজিত হেয়ার উইভিং সেন্টার, আপনার নতুন শুরু এখান থেকেই। ঠিকানা নিউ আলিপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ 700053।